বসো, তোমাকে ডেকে দেবে, একটু বসো, ব্যাগগুলো দেখবে, ব্যাগ কি কষ্ট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো সুস্থ আছি এটা একদম বলতে পারছি না, কেন কি ট্রিটমেন্টের জন্যই যাচ্ছি, আবার মিশন যাচ্ছি। মানে প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে, কোনো কাজ সেরকমভাবে করতেই পারছি না। দেখো ফোনটা ধরে আছি, হাতটা পুরো কন্টিনিউ কেঁপে যাচ্ছে, ক্যামেরাটা বুঝতেই পারছো। তো সেই জন্য ডাক্তার বলেছেন যে 3টে ইঞ্জেকশন দিতে হবে 20 দিনের অন্তর অন্তর, যেটাতে তোমার ওই 10,000 টাকার মতো খরচ পড়বে আর কি। তো চলো আজকে যাচ্ছি। আজকে কিন্তু একা যাচ্ছি না, মা পিসি ওরা সবাই চিৎকার করছে যে, আর সত্যি কথা বলতে ইঞ্জেকশনের ব্যাপার আমারও একটু ভয় লাগছে। তো সেই জন্য আমি আর পিসি যাচ্ছি, যাবো, ইঞ্জেকশন নেবো আর আসবো। শরীর কি হবে কি না হবে জানি না, কতটা কি দেখাতে পারবো। তো তোমরা দেখতে থেকো, স্কিপ করো না কিন্তু। চলো চলো, টোটো ধরে দিয়েছি, টোটোতে করে চললাম। আমাদের অ্যাকচুয়ালি সব স্টপেজে তোমার ইয়ে ধরে না, স্টেট। চলো, প্রচণ্ড গরম, বাঁকুড়ার গরম মানে সেরা। পিসি এখনো আসেনি, ও আসছে এখানে সামনে, পিসির বাড়ির থেকে স্টেটের স্ট্যান্ডের সামনে। খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, বিশ্বাস করো গাইজ। মানে এই যে পেন হচ্ছে, এটাও একটা যেমন, সাথে তোমার ভাবছি কি জানি ইঞ্জেকশন নেওয়া ঠিক হবে কি না, কেন কি স্টেরয়েড ইঞ্জেকশন বুঝতেই পারছো কখন যে কোনটার থেকে ভুল রিয়াকশান হয়ে যায় না কি হয়। তো এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানে আলোচনা করতে করতে যাচ্ছি পিসির সাথে যে কি জানি ট্রিটমেন্টটা ঠিক হবে। তো যদিও ইনি অনেক বড় ডাক্তার, যে হয়তো ভালোই জন্যই দিচ্ছেন, কিন্তু তবুও মানে আমার কেন জানি না প্রচণ্ড টেনশন হচ্ছে। বাট করার কিছু নেই, হাত একদম মানে অচল হয়ে গেছে। আর এই দেখো পৌঁছে গেলাম মিশনে। তো চলো এই ভয়ে ভয়ে এবার যাই, দেখা যাক কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ডাক্তার আমাকে 12টায় টাইম দিয়েছে, তো আমি একটু আগেই পৌঁছে গেছি, মানে ধরো 11টায়, অতটা দূর থেকে এসছি ধরো। তো সেই জন্য একটু আগে থেকে এসে বসে থাকাই ভালো, কেন কি বুঝতেই পারছো ডাক্তার মানুষ তো আর আমাদের জন্য ওয়েট করবেন না, আমাদেরকে ওয়েট করতে হবে ডাক্তারবাবুর জন্য। আর কত ভিড় হয়ে গেল, প্রচুর পেশেন্ট এই ডাক্তারের। দেখো টাইমের আগে ডক্টর একদম দেখে নিয়েছে। আর এই যে প্রসেস যেগুলো আছে সেগুলো করতে বললেন, মানে কিছু মেডিসিন দোকানে কিনতে হবে, যাই হোক ইঞ্জেকশনের জন্য যেগুলো লাগবে, হয়তো ওষুধ বলো বা যেসবগুলো লাগে। এবার ভয় ভয় লাগছে, তো এগুলো কিনে তারপর স্যারের সাথে, মানে স্যারের যে ফিজ টিজ লাগবে সেগুলো। তো আমার তো ধরো ওটা মোটামুটি বলেই ছিল 10,000-এর মধ্যে হবে। তো দেখি এবার কত কি লাগছে, চলো ভয় ভয় লাগছে। দেখো 10 মিনিট লাইন দেওয়ার পর এবার লাইন পেয়ে গেছি, যেটা আমারগুলো এবার দিচ্ছেন আর কি ম্যাডাম। তো দেখো হাতে পেয়ে গেছি, এরকম একটা বক্সে দিয়েছে। আমার তো দেখেই ভয় লাগছে গাইজ, বিশ্বাস করো প্রচণ্ড ভয় লাগছে, প্রচণ্ড ভয়। চলো ইঞ্জেকশনের জন্য সমস্ত কিছু আনা হয়ে গেছে, তারপর ডক্টরের ফিজ জমা দেওয়া হয়ে গেছে। এবার দেখো সিস্টার আমাকে নিয়ে যাচ্ছে আর কি, ওই তোমার যে রুমে আর কি হবে আর কি। ব্যাপারটা তোমার ওই জায়গাতে অ্যানাস্থেসিয়া দিয়ে তারপরেই হবে। আর পিসি বলছে আমি যাবো, বাট পিসিকে অ্যালাউ করছেন না। স্বাভাবিক ডক্টর নিজে দেবেন, তো অ্যালাউ করছেন না। পিসিকে বলেছে আপনি বসুন। দেখো আমি বললাম যে তুমি বসো, ডেকে নেবে, আমার ইঞ্জেকশন দেওয়া হলে ওরা ডেকে নেবে। আর এই রুম দেখে, সিস্টার দেখে আর এইসব দেখে আমার তো মানে প্রচণ্ড ভয় লাগছে, যেটা হয়। ওই জন্য আমি পিসিকে এনেছিলাম যে পাশে থাকতে দেবে, বাট না, ওনারা কেউ অ্যালাউ করছেন না, বলছেন না আমাদের কাজ হয়ে গেলে আমরা ঠিক ডেকে দেবো। তো চলো কিছু করার নেই, ওনারা নিশ্চয়ই ভালোই করবে, যা করবে। ঠাকুর ডেকে জয়, বড় মায়ের জয়কে ডেকে বসে পড়লাম ইঞ্জেকশন নেওয়ার জন্য। হয়তো বেড আছে, পাশে বেডে শুয়েই দেবে। টেনশন হচ্ছে, কেন কি চেন্নাইয়ে নিয়েছিলাম, তো চেন্নাইয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করার পথ দিয়েছিল। যদিও এটা নয়, চেন্নাইয়েরটা একটু কস্টলি ছিল, ওটা 50,000 পড়েছিল আজ থেকে ধরো 12 বছর আগে। আর এটা তো পুরো প্যাকেজটা বললামই। চলো নিয়ে নিই, তারপর এসে অভিজ্ঞতাটা জানাচ্ছি। হয়তো আমার মতো অনেকেই এই ব্যথায় ভোগ করছো, তাদের জন্য এটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। যারা আমার মতো অসহ্য যন্ত্রণায় মানে কাতরাচ্ছ, মানে রাত্রে ঘুম হয় না, ঘুমের ওষুধ খাই, দিদা বলে ঘুমের ওষুধ আর খাস না, প্রতিদিন তোর অভ্যাস হয়েছে, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না, হাতটা কোথায় রাখবো খুঁজে পাই না। চলো ডক্টর চলে আসবে। তোমাদেরকে একটা খবর জানাতে ভুলে গেছি, আমাকে ইঞ্জেকশনটা দিচ্ছেন ডক্টর নির্মল জাজুরিয়া স্যার। তো উনি বলেছিলেন আর কি যে ইঞ্জেকশন পুশ করতে হবে, তাছাড়া এর ব্যথা কমবে না, এর কোনো ওষুধ নেই। ইঞ্জেকশন দেওয়ার পর ফিজিওথেরাপি করতে হবে। তো
চলো এখন আর সেই প্রসেসে হাঁটছি, দেখা যাক কী হয়। আশায় তো সংসার, যেন ব্যথাটা কমে যায়। দেখো ওই ড্রেসটা নিজে আমি না সাথে একটা স্লিভলেস নাইটি নিয়ে এসেছিলাম, তো ওটা পরে নিলাম, ওটাও পরে নিয়েছি স্লিভলেস নাইটিটা। কেন কি ভাবলাম ড্রেস দেবে না একটু বুঝতে পারছিলাম না, তো সেই জন্য একটু স্লিভলেস নাইটি নিয়ে এসেছি। তো ওনাটা এরকম টাওয়েল দিচ্ছে, এরকম টাওয়েল, আমি এটা কমফোর্ট ফিল করছি আর কি। ওরে বাবারে, ইঞ্জেকশনের ছুঁচটা দেখছো কত মোটা, দেখো এটা দেখেই তো আমার হয়ে গেছে, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। চলো, কি কষ্ট, কি কষ্ট দিদি সাহস দিচ্ছে, বলছে অ্যানাস্থেসিয়া দিয়েছে, কষ্ট কিসের, ব্যথা কিসের, দিদি বলছে ব্যথা কিসের, কষ্ট কিসের। কিন্তু সত্যি আমার কষ্ট হচ্ছে, কেন জানি না, মানে অনেকদিন হাতটা সে অবশ্যই, হ্যাঁ সত্যি ভরসা পেলাম। আচ্ছা বাস আসছে, বাস চলো মিশন ক্লিনিক বাই বাই করে বেরিয়ে গেলাম। এবার 21 দিন পর আসবো, 21 দিন। এখন একটু ব্যথাটা কমলো তাই বেরিয়ে গেলাম। ডক্টরকে বলছি যে বেরিয়ে যাচ্ছি, বললো হ্যাঁ বেরিয়ে যাও। দেখো স্যার নিজে ইঞ্জেকশনটা দিলেন, এটা তো তোমাদেরকে জানানোই হয়নি। আর আমার সাথে এত সুন্দর গল্প করতে করতে দিয়ে দিল, বাট পর প্রচণ্ড পেন। খাবারের জন্য এসেছি সিটি সেন্টারে ইয়েতে, দেখো কি স্টেট টিপোর উপরে, স্টেটের ইয়েটা। চলো দেখি কি খাবার পাই। দারুণ বলো, দারুণ। এটা রাত্রেবেলা এত সুন্দর লাগবে, মানে এত সুন্দর অসাধারণ ভিউটা, মানে এটা বেশ রাত্রিবেলায় দারুণ লাগবে, দারুণ। আর পুরো এগুলো দিয়ে হাওয়া আসবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। চলো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। ভেজ থালি একটা, ভেজ সাথে চিকেন থালি একটা, আর তোমার মানে ভেজ থালির সাথে আমরা চিকেনটা নিয়েছি, আর আমি নিয়েছি ধোসা। আমার ভাতে অত ইয়ে নেই আর কি, বেশি বলছে ভাত খাওয়াতে ইঞ্জেকশন নিয়েছি, আমরা না ভাতটা ঠিক পছন্দ নয় অতটা, তার সাথে সুগার আছে, যদিও ধোসাটাও সেই চালেরই, তাও আর কি। চলো আসো দেখাচ্ছি, রেটগুলো বেশি আছে এখানে। আমাদের ওখানে একজন বললো, বলছে যাও খাবার দাবার ভালো, বাট রেট বেশি, কোনো অসুবিধা নেই, খাবারটা ভালো হলেই হচ্ছে। তুই খা, তোর কাছে নেই ওটা, তো কী হয়েছে, আমার তোমার কী আছে। চলে এসেছি আমার ধোসা। চলো শুরু করো ওই দিক থেকে। ভালো ভালো না, কোন ভেজ থালি কি আছে, চিকেনটা তো আমার সামনে দিয়ে যেতে হবে, দেখা দিচ্ছে টেস্ট কিন্তু সত্যিই ভালো। ঠান্ডাতে গরমে ঠান্ডা না খেলে হয়, গরমে যদি ঠান্ডা না খাই তা কী খাবো বলো, তাই জন্য নিলাম একটা। চলো দাঁড়াও, সিটটা দেখে নি, দাঁড়াও। জীবনটা এলো, জীবনটা মুশকিল। চলো চেপে গেছি, একদম ভালো পেয়ে গেছি আজকে, লাকিলি এসি বাস। বেশ দুর্গাপুর বাঁকুড়া, আমার পিসি বলছে আমাদের ছাদনা অবধি হলে ভালো, কিন্তু করার কিছু নেই, পুরুলিয়া নেই, দুর্গাপুর পুরুলিয়া এখন নেই, তাছাড়া সম্ভবত এসিও নেই বাঁকুড়া অবধি। একদম তলাতে পেয়ে গেছি, হ্যাঁ এসি, এসি পুরো এসি, দেখো এসি। চলো জার্নিটা এবার শুরু করি। অনেক কিছু হলো, ব্যথা বেদনা, খাওয়া দাওয়া, অনেক কিছুর পর